আসসালামু আলাইকুম। থাইল্যান্ড থেকে আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ খালিদ হাসান মিল্টন। সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। প্রথমে জানিয়ে দিব বিশ্বের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরায়েল। এদিকে মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করা দেশগুলোকে যে হুঁশিয়ারি দিল ইরান। আরও থাকছে কাতার, কুয়েত, আমিরাতে ড্রোন হামলা। এদিকে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে পুতিনের নতুন প্রস্তাব। এবং সর্বশেষ জানিয়ে দেব লেবাননে ইসরায়েলি হামলায় 2 প্যারামেডিক নিহত। নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের পদত্যাগ ও দক্ষিণ লেবাননে চলমান হামলা বন্ধের দাবিতে তেল আভিভের রাজপথে নেমেছেন কয়েকশো বিক্ষোভকারী। শনিবার 9 মে দিবগত রাতভর চলা এই বিক্ষোভে জনতা সরকারের যুদ্ধনীতি এবং অভ্যন্তরীণ বিভাজনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। চলতি বছরের শেষের দিকে দেশটিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা থাকলেও তার আগেই ইরান ও লেবানন ইস্যু এবং কট্টর অর্থোডক্স ইহুদিদের সামরিক বাহিনীতে ছাড় দেওয়ার বিষয়টি নিয়ে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে চরম অস্থিরতা তৈরি হয়েছে। বিক্ষোভ চলাকালীন বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে আলাপকালে 83 বছর বয়সী অবসরপ্রাপ্ত ডেভিড আলকান বর্তমান সরকারকে একটি বিপর্যয় হিসেবে বর্ণনা করেন। তিনি অভিযোগ করে বলেন, এই সরকার জনগণকে প্রতিনিয়ত মিথ্যা এবং বানোয়ার তথ্য দিয়ে বিভ্রান্ত করছে। আলকান আরও উল্লেখ করেন, বহিরাগত শত্রু ইরানের চেয়েও তিনি ইসরায়েলের অভ্যন্তরীণ বিভাজনকে দেশের জন্য বড় বিপদ হিসেবে দেখছেন। বিশেষ করে কট্টর অর্থোডক্স গোষ্ঠীগুলোর সামরিক সেবা দিতে অস্বীকৃতি জানানোর কঠোর সমালোচনা করেন তিনি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আন্দোলনের ভিডিও ফুটেজে দেখা গেছে বিক্ষোভকারীরা সরকারের কঠোর সমালোচনা করে বিভিন্ন বিতর্কিত প্ল্যাকার্ড বহন করছেন। অনেক প্ল্যাকার্ডে গণহত্যা বন্ধ করো এবং 7ই অক্টোবর ভুলে যাও এর মতো স্লোগান দেখা যায়। এছাড়া প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ডাকনাম বিবির সঙ্গে কুখ্যাত কলম্বিয়ান ড্রাগ লর্ড পাবলো এসকোবারের নাম জুড়ে তাকে বিবি এসকোবার বলে ব্যঙ্গাত্মক সম্বোধন করতে দেখা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে লেবানন ও ইরানের সঙ্গে চলমান বহুমুখী সংঘাত এবং দেশের ভেতরে বাধ্যতামূলক সামরিক সার্ভিস নিয়ে ক্রমবর্ধমান বৈষম্য নেতানিয়াহু প্রশাসনকে এক কঠিন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। একদিকে আন্তর্জাতিক চাপ এবং অন্যদিকে নিজ দেশের জনগণের এই ধারাবাহিক অসন্তোষ আসন্ন নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন জোটের জন্য বড় ধরনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। সূত্র মিডল ইস্ট আই। এদিকে মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করা দেশগুলোকে যে হুঁশিয়ারি দিল ইরান, আঞ্চলিক উত্তেজনার মধ্যেই ইরান এক কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যেসব দেশ তেহরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করতে সহায়তা করবে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের সময় তারা নিশ্চিতভাবে অসুবিধার সম্মুখীন হবে। রোববার 10 মে ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে ব্রিগেডিয়ার জেনারেল আকরামিনিয়ার এই বক্তব্যটি প্রচার করা হয়েছে। জেনারেল আকরামিনিয়া এক বিবৃতিতে দাবি করেন, ইরানকে দমনের জন্য শত্রুপক্ষ যেসব লক্ষ্য নির্ধারণ করেছিল তার একটিও অর্জিত হয়নি। চলমান সংকটের মধ্যেও ইরানের রাজনৈতিক ব্যবস্থার ভারসাম্য অটুট রয়েছে উল্লেখ করে তিনি বলেন, শত্রুদের কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হয়নি। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে। সেই সময় ইরান, ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের লক্ষ্য করে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছিল। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় গত 8 এপ্রিল একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা স্থায়ী কোনো চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হওয়ায় উত্তেজনা প্রশমিত হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরবর্তীতে কোনো নির্দিষ্ট সময়সীমা ছাড়াই এই যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করেন, যাতে একটি স্থায়ী কূটনৈতিক সমাধানের পথ খোঁজা যায়। এই যুদ্ধবিরতির মধ্যেই গত 13 এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে ইরানি সামুদ্রিক যান চলাচলের ওপর নৌ অবরোধ আরোপ করে। গত মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন, বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনতে মার্কিন সেনাবাহিনী তাদের প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিত রাখবেন। তবে তিনি এটিও স্পষ্ট করে দেন যে ইরানের উপর মার্কিন নৌ অবরোধ পূর্ণ শক্তিতে বহাল থাকবে। যুক্তরাষ্ট্রের এই অনমনীয় অবস্থানের পাল্টা জবাব হিসেবেই ইরান এখন প্রণালীটি দিয়ে যাতায়াতকারী দেশগুলোর বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার প্রচ্ছন্ন হুমকি দিল, যা আন্তর্জাতিক জ্বালানি বাজার এবং নৌ চলাচলের নিরাপত্তার ক্ষেত্রে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। সূত্র আনাদুলু এজেন্সি।
এদিকে কাতার, কুয়েত ও আমিরাতে ড্রোন হামলা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের ভঙ্গুর যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের 3 দেশে ড্রোন হামলা হয়েছে। এই হামলায় কাতারে একটি বাণিজ্যিক জাহাজে আগুন ধরে গেলেও কুয়েত এবং আমিরাতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি। রোববার ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে ছোড়া অন্তত 2টি ড্রোনকে নিজেদের আকাশে শনাক্ত করা এবং বাধা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সামরিক বাহিনী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইরানের এসব প্রকাশ্যে হামলা শুরু হওয়ার পর থেকে সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন পর্যন্ত মোট 551টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 29টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 2265টি ড্রোন মোকাবেলা করেছে। এদিকে একই দিনে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রোববার আবুধাবি থেকে দেশটির জলসীমায় প্রবেশ করা একটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে জাহাজটিতে সামান্য আগুন ধরে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় বলেছে, রোববার সকালে আবুধাবি থেকে আসা পণ্যবাহী ওই বাণিজ্যিক জাহাজ মাসাইদ বন্দরের উত্তর পূর্ব দিকে কাতারের জলসীমায় ড্রোন হামলার শিকার হয়েছে। এই ঘটনার ফলে জাহাজে সীমিত পর্যায়ে অগ্নিকাণ্ড ঘটলেও কেউ হতাহত হননি। এর আগে ব্রিটেনের সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক একটি সংস্থা দোহার উত্তর পূর্বাঞ্চলে একটি পণ্যবাহী জাহাজ অজ্ঞাত ক্ষেপণাস্ত্র সদৃশ বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর দিয়েছে। এছাড়া কুয়েতের মাসিক বাহিনী রোববার ভোরের দিকে দেশটিতে ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছে। এদিকে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে পুতিনের নতুন প্রস্তাব। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে নতুন প্রস্তাব দিয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আমরা ইরানের মজুতকৃত সমৃদ্ধ ইউরেনিয়াম পরিবহন ও সংরক্ষণ করতে প্রস্তুত। মস্কোতে এক সংবাদ সম্মেলনে পুতিন এই প্রস্তাব দিয়েছেন। খবর আল জাজিরার। সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে পুতিন বলেন, রাশিয়া 2015 সালে ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তর করেছিল এবং সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি করতে মস্কো প্রস্তুত রয়েছে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে জড়িত সব পক্ষই ইরান থেকে ইউরেনিয়াম সরিয়ে নিতে সম্মত হয়েছিল, কিন্তু এরপর যুক্তরাষ্ট্র তার অবস্থান কঠোর করে এবং দাবি জানায় যে ইউরেনিয়াম শুধুমাত্র মার্কিন ভূখণ্ডেই পরিবহন করতে হবে। তখন ইরানও তার অবস্থান কঠোর করে। তিনি আশা প্রকাশ করে বলেন, মস্কো ওয়াশিংটন ও তেহরান উভয়ের সঙ্গেই যোগাযোগ অব্যাহত রাখবে এবং এই সংঘাত যত দ্রুত সম্ভব শেষ হবে। পুতিনের এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ইরান এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি। এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি, লেবাননে ইসরায়েলি হামলায় 2 প্যারামেডিক নিহত। লেবাননে ইসরায়েলি হামলায় 2 প্যারামেডিক নিহত। ইসরায়েলি বাহিনীর পুরনো ছবি। লেবাননের দক্ষিণাঞ্চলে বিনত জোবেইল জলায় ইসরায়েলি হামলায় অন্তত 2 জন প্যারামেডিক নিহত হয়েছেন। এ হামলায় আরও 5 জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী জরুরি সেবা কেন্দ্রকে লক্ষ্য করে চালানো পৃথক 2টি হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। তথ্যানুযায়ী কালাউইয়া এলাকায় এক হামলায় 1 জন প্যারামেডিক নিহত এবং আরও 3 জন আহত হন। এছাড়া তিবনিন এলাকায় আরেক হামলায় 1 জন প্যারামেডিক নিহত ও 2 জন আহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থাও একই তথ্য জানিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগ করেছে, ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালা লঙ্ঘন অব্যাহত করে যাচ্ছে। তারা প্যারামেডিকদের বিরুদ্ধে হামলা করতে দ্বিধা করছে না। এ ঘটনায় অঞ্চল জুড়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে, তবে ইসরায়েলি বাহিনী কোনো আন্তর্জাতিক বিধিনিষেধ মানতে নারাজ।